একবার একটি মেয়ে জঙ্গলে এসেছিল। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মেয়েটি একটি গাছের নিচে এসে দাঁড়ালো। তখনই হঠাৎ অদ্ভুত একটি শব্দ শুনে সেই দূরে সরে যায়। এরপর হঠাৎ সেই গাছের ভেতর থেকে একটি ইচ্ছাধারী নাগ বেরিয়ে আসে এবং নাগটি মেয়েটিকে বলে যে আগের জন্মে আমরা দুজনে নাগ নাগিন ছিলাম। মেয়েটি বলে যে আমি কিছুই বুঝতে পারছি না। তখন নাগটি বলে আমি সাপ হওয়ার সাথে সাথেই আমার মাথা থেকে নাগমণিটা তুলে নিও, তাহলেই তুমি সব বুঝতে পারবে। সে সাপ হওয়ার সাথে সাথেই মেয়েটি নাগমণিটি তুলে নেয় এবং তারপর তার পূর্বজন্মের কথা মনে পড়তে শুরু করে। সে দেখতে পায় যে নাগ ও নাগিন একটি গুহার ওপরে নাচ করছিল। তখনই হঠাৎ গুহার মাটি নিচে বসে থাকা এক অঘরীর গায়ে পড়তে শুরু করে। অঘরী তার চোখ খুলতেই নাগ ও নাগিনকে দেখতে পায়। অঘরী তখন বলে যে তোমরা আমার তপস্যা ভঙ্গ করেছ। রাগের বশে অঘরী তাদের দুজনকেই অভিশাপ দেয় এবং বলে যে সূর্যাস্তের সময় নাগিনের মৃত্যু হবে। এসব শুনে দুজনেই ঘাবড়ে যায় এবং নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে। অঘরী যখন ক্ষমা করতে অস্বীকার করে তখন নাগ ও নাগিন দুজনেই মাটিতে নিজেদের মাথা ঠুকতে শুরু করে। তখন অঘরী তাদের থামায় এবং বলে আমি আমার অভিশাপ তো আর ফিরিয়ে নিতে পারবো না, তবে পরের জন্মে তোমাদের দুজনের মিলন ঘটাতে পারে। তারা দুজনেই অঘরীর কথা মেনে নেয়। এরপর সূর্যাস্ত হতেই নাগিন মারা যায়। তখন অঘরী নাগকে বলে যতদিন না নাগিন মেয়ের রূপে জন্ম নিচ্ছে ততদিন তুমি গাছের ভেতরেই থাকবে।